আমি যখন শুনছি যে সবাই পালাই গেছে, আমি কিন্তু খুশি হই নাই। আমার কলজার একটা সিফা দিয়া লাইছে যারে এই দুনিয়াতে যদি ফালাই যাওয়ার লাগে তো পরকালে যখন আল্লাহ ডাক দিয়া জিগাবো তখন উপায় কিতে হইব। আমার চিন্তা হইল হেই না, ঠিক কিনা কন? আমি এরকম কাম কেনে করলাম, আমি বাইর থাকতাম পারতাম না। আমি জায়গাও লাগবো দেশ চাইরা, এটা যদি আমার এইরকম হয় তাহলে পরকালে আল্লাহ যদি ডাক দিয়া জিগায় ভাইও একটা জিনিস নাই যে এটার ব্যাপার আপনি বাচ্চা যাইবেন গা। নবীজি বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রতিটা কাজ তুমি সব রাখাল। আমরা যারা এখানে আছে, আমি নাগাই শরীফ সাহেব, এত দামি জিনিসটা উনি লিনো না কে রে? কে বলছে? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এই লোকটা অনেক চিন্তাশীল মানুষ, তারে তোমরা যাইতে সময় কুদুর শুইয়া শুইয়া যাইও, এবার কুদুর শুইয়া শুইয়া দৌড়া দৌড়া যাইও। অনেক বুদ্ধিমান মানুষ, সুন্দর কথা কইছে। সুবহানাল্লাহ কন্যা কেন? হ্যাঁ, অনেক সুন্দর কথা, মজার একটা কথা কইছে। যেই জিনিসটার দাম বেশি এটার দায়িত্ব বেশি। এই যে আমারে যে আপনারা ফিসাব কর, অনেকে তো ফিরালি লিয়ে কারাকারি করে, আর আমারে যখন আমার দাদাই ফিসাব বানাইতে চাইছে আমি চিল্লাইয়া কানছি যে আমার ফিরালি রাখতো না, আমি মুস্তাক হয়ে যে এডে বালা, আমি কাম লাগলে অটো চালায়াম, কাম লাগলে রিক্সা চালায়াম, কাম লাগলে মাটি গেটটা খায়াম, আমার ফিরালি রাখতো না, এটার দায়িত্ব অনেক বেশি, ঠিক কিনা কম? আরেক তারা মনে করে ফিরালি হইলে ভালো না, ফিসাব আমি বইয়া থাম, ও গিন্নি বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, তে খালি বইয়া বইয়া খাইব। এই বড় খাইতে খাইতে একজনে 5 জনের মতো মোটা হইয়া দরজা দিয়া বাড়িত না। যার যেহেতু রাহল, যার বুঝ বেশি তার চিন্তাও বেশি। এখন লোকমান হাকিম যখন কইছে যে তুমি কি নবুয়ত নিবা নাকি হিকমত নেবা, লোকমান কয় আল্লাহ আমি নবুয়ত নেব না, কারণ নবুয়তের কঠিন ঝামেলা। নবুয়ত এমন জিনিস, নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ওনার জমানায় মহাপ্লাবন হয়েছে, বন্যা, পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কইছে নূহ নৌকা বানাও, নৌকা। আহা, এদিক সেদিক চাইেন না, হ্যাঁ নৌকা বানাও। এখন নূহ নবী কয় আল্লাহ এই কংসনগর রাস্তার উপরে জীবনে পানি উঠছে না, এখন নৌকা বানাই ঘিরতা, ভাঙ্গা ফললে উত্তর গুল দিয়া পড়ে, দক্ষিণ গুল তো পড়ে না, এখন এই ফাঁকা রাস্তার উপরে আমি যদি নৌকা বানাই মানুষ আইসাইসি করতো না। কয় হো তো আইসাইসি তো করবোই, কয়দিন পরে না টের পাই বাগারবারটা কি যায়। এখন নূহ নবীর আল্লাহ হুকুম করছে, নূহ নবী নৌকা বানাইছে। আল্লাহ কইছে তুমি একটা কাম করবা, তোমারে যারা মানে, আমারে যারা মানে, আমারে যারা আল্লাহ মানে, তোমারে যারা নবী মানে, তারারে শুধু নৌকার ভিতরে তুলো। সুবহানাল্লাহ কওয়া। যারা যারা আমাকে আল্লাহ মানে, তোমাকে নবী মানে, শুধু তারারে নৌকার তুলো। এখন নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। এখন এবার যে ফুট নৌকা তুলতে পারবো নি, আইনের ভিতরে দিয়ে পারবো নিও, আইনের কারণে তো পারতাছে না, তো নূহ নবী আর লইছেও না। এখন যখন বন্যা বৃষ্টি শুরু হয়েছে, বন্যা বাড়তে আছে, বাড়তে 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 এখন কংসনগরের বাজারের ফিসের উফরে দিয়ে বেড়াইয়া পানি হয়ে গেছে গা, বাইতে আছে, টিনের চালু উঠছে, মসজিদের ছাদু উঠছে, গাছের মাথা ডুববা যে গেতেছে, নৌকা কি ডুবে না, বাইতে আছে, নৌকা বাইতে আছে, বাইতে 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 যত পানি হয় নৌকা খালি উফরার ফেলে উঠে। এর ভিতরে দিয়া ওই নূহ নবীর ফুতে যেতে নৌকার জায়গা পাইছে না, হেঁটে আইয়া সেটা নৌকাটার কাছে কেমনে ডুবাইয়া ডাবাইয়া সাঁতরাইয়া মাত্রায় আইয়া সেটা আব্বা কইয়া সেটা আবার ডুববা জায়গা, ফানি খাইয়া ফের টুল টুল হয়ে গেছে কেন, আব্বা কই আপনার ভাইয়া উঠে বুচ্ছু রইয়া আবার তল ফুটা জায়গা। হন ও নবী হোক আর যাই হোক সতলে ফুট দো, ফুতের লেগে মায়া লাগে না কি লাগে না? আরে কথা কয় না রে, জুড়ে কর না, আপনি কইতেন না আরো সিফাত দিয়ে ধরে রাখেন নেওয়ার জন্য না বারো। ফুতের লাগিয়া বাহের মায়া লাগেনিও। ফুট যদি খারাপ হয়, ফুট যদি অসভ্য হয়, ফুট যদি নেশাখুর হয়, এই ফুটে অ্যাক্সিডেন্ট করলে মায় কান্দে না কি কান্দে না? কতক্ষণ আগে এবিএ ফদাইছে তে মরে নাকি রে, ট্রাক এদিকে ট্রাকের চাক্কার তলে দিকে কত বেশি হমরেই দিকে তে মরতে পারে না।
এবারে কত ঠেড়া ফুড়ে মনে নাকি রে, সেই দিন তো কুদুচ্ছা ঠেড়া ফুড়ে পড়ে গেল গা, তে মনে নাকি রে ঠেড়া ফুড়া মা এত জাতের ফদায়, কিন্তু যেই মাত্র শুনছে ফুতের কানি নকুলটাই গেছে গা, বুড়া নকুলটাই গেছে গা, এ ভিডিও তো আবার আরে আমার ফুতে গেল রে কইয়া চিল্লাম দিয়া এ ভিডিও ঠিক নিও। এটার নাম মা, এটার নাম কি জোরে কয় না, এটার নাম কি? এখন নূহ নবীর ছেলে ওই যেটা নৌকার জায়গা পাইছে না, তো তেমনি ভাইয়া ওঠে আব্বা কই আবার তল ফুটা জিজ্ঞা বাপ দো চোহ ফানি আই পড়ছে। ফুতেরা ডাক দিছে ইয়া বুনাইয়া, এই কইজার টুকরা আমার ফুতরে, ইয়া বুনাইয়া কোরআন শরীফের আয়াত, ইয়া বুনাইয়া আমার সন্তান, কলজার টুকরা আদরের সন্তান। আমরা অনেক কিছু কই না, ফুতেরা কত তান কয় আমার ময়না, আমার টি, আমার কুতকুতি, যা আদর করে যেটা বলতে এটা হোক, আমাদের সমস্যা কি? তো নূহ নবী কইতাছে ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার আদরের সন্তান, আর কেব মানা, আর কেব মানা, এই ফুত তুই তো তলফুটে যাকে তো রে, তোর তো কথা কইলাম কথা তো শুনলি না, আয় 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 আর কেব মানা, আমার লোকে নৌকার লোকে মিদে উঠালা। এখন এটা আল্লাহ শুনেনি, আল্লাহর হুকুম কি নৌকাত লন নাকি না লন? না লন। যখন নূহ নবী ফুতের মায়ায় এই কথাটা কইয়া লাইছে, আল্লাহ যখন না লাইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার নূহ নবীর একটা ডাক দিছে, নূহ কয় জি আল্লাহ, কয় কি কথা আছিল, কথা কি ছিল? আল্লাহ নৌকাত না লন, তো তুমি কি তা কইছ? আমি কইছি আই আল্লাহ, আমি কইছি আয় নৌকা তুটালা। তো কথাটা হইলো আমি কইলাম কি তুমি করলা কি? যদি এমনই হয় আমার কথা ভুলে গিয়ে তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও, এমন হইতে পারে তোমার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দেবে। নাউজুবিল্লাহ কইতেন না? এমনও হইতে পারে আমার হুকুম লঙ্ঘন করার কারণে আমি যেই আল্লাহ নবী বানাইছি এই আল্লাহ এবার বাদ দিয়া লইলে কি তা করবা? এখন এইটা লোকমানে জানতো ঘটনা, লোকমান হাকিম বুদ্ধিমান মানুষ, তো বুদ্ধিমান মানুষে ঘটনাতে শিক্ষা নেয়, বোকা মানুষ ঘটনাতে হাসাহাসি করে। বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্ট যেই পরিবর্তন হয়েছে, বুদ্ধিমান মানুষ যারা এটা থেকে তারা শিক্ষা নেয়, ঠিক কিনা বলো? আর বোকা যারা, হ্যাঁ তারা গেলে আরেক তারা দখল দিত, ঠিক কিনা ক? সান্তা তুমি তো এক তারা কংসনগর বাজারও ও হরাই আরেক তারা, কই কি তো তুমি কেডা? নতুন নতুন ঠিক নি রে? কিন্তু বুদ্ধিমান লোক যারা তারা চিন্তা করে, আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে, আমি এই কামের কাছেও যাইতাম। শিক্ষা নিতে হবে, শিক্ষা না নিলে ধরা খাইবা। এখন যখন এই খেয়াল করে শোনো, বাতাস কি করতেছ না, লয়ে গেছো দেখো, তা মন দিয়ে আওয়াজ শুনে সবাই বলে না আমিন। শুধু আমি বিল্লা না, শুধু আমি বিল্লা না, এখানে যারা আছে না করে সুইটার থেকে বুড়া সবাই রে কইতে আসি ডরাইবেন কারে? লম্বা সময় তো সমাজ নাই, সব সময় ডরাইবেন আল্লাহরে। দেখবেন দুনিয়াতেও শান্তি পাইবেন, পরকালে ফেরেশতারা কইবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? হুর গালমানেরা এরকম ফুলের মালা নিয়ে তোমার সামনে দাঁড়াই থাকবে, আসেন আসেন ভিতরে আসেন, ভাই সাহেব বাইরে খেয়েছেন কিতে? ফেরেশতারা টাইকা রেখা ওই জান্নাতের হুর গালমানেরা তোমার কবে ভিতরে আসেন, ভিতরে আসেন। তুমি আস্তে আস্তে আগাইবা নতুন দুলার মতো। তুমি গেট ধর, বাংলাদেশে তো গেট দুটা টেহা দেয়, আর হ্যানের জান্নাতের গেট হইল তোমারে ধরে সেটা ফুলের মালা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে 1 নম্বরের সিদ্ধান্ত হইল আমরা ডরায়াম কারে? কথা কন, কারে ডরাইবেন? আল্লাহরে ডরাইবেন। এতে করে আমার আব্বা আমার বিরুদ্ধে যাইতে পারে, এতে করে আমার আম্মায় আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে দোকানদারে আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমি দোকানদার আমার কাস্টমার বিরুদ্ধে যেতে পারে। তুই কাস্টমারের গোষ্ঠী মারি, তুই কাস্টমার আইলেও আছে না আইলেও আছে, রিজিকের মালিক কে? মনে রাখা চল। এই উচিত কথাটা সাংঘাতিক একটা উচিত কথা, কোনো ক্ষতি হইব নি রে? এখানে যদি না কইতাম পারি আর কয়াম কহলো মার হাবা বলো।
তাইলে 1 নম্বরে যখন ওই লোকমান মনে আছে কথা যখন জিগাইছে কিতা কটা কথা কইছি তখন লোকমান আল্লাহ নবী লাগবে না, নবী লাগবে না, রুচি নাই, যা শুনছি হুশ নাই। তো কয় কিতা নিবা, কয় আল্লাহ ফাললে দিতেনে যদি মনটায় কয় দয়া করে কদিন বুদ্ধি দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় যা দিলাম। আচ্ছা ও একজন মানুষের যদি আল্লাহ বুদ্ধি দেয় তার বুদ্ধি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমরে যখন বুদ্ধি দিছে এই কথাটা ছড়াই গেছে। সাধারণ মানুষ কয় লোকমান লোকমান তুমি আজকে সেদে শুধু তো লোকমান না, তুমি আজকে থেকে লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান। এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? আচ্ছা এবার আইয়ান লোকমানের যে বুদ্ধি বেশি হয়েছে এটার একটা প্রমাণের দরকার আছে নি রে? বা কথা কেনা প্রমাণ, এই লোকটা এত দিকে চায় কেন? আপনার কি সমস্যা কি? আপনার আপনি আমার দিকে তাকাই থাকবেন। আপনি একটা কেউ একটা কাজ দিলে হেফিল একবার চান, হ্যাঁ তাই দিলে একবার হেফিল চান, ফরে তো আরো দুঃখ হইবেন ফরে। আমিন কর, শুধু আমার দিকে তাকাই থাকবেন, নাহলে কথা বুঝবেন না তো আপনি। এখন লোকমানের বুদ্ধি দিছে কারা? এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? এবার আইয়েন লোকমানের যে বুদ্ধি বেশি, কিরকম বুদ্ধি পাইছে লোকমানের কিন্তু হুননের দরকার আছে নিও। লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, নাকটা চ্যাপডা, চোখটি গাতাত, চুলটি ফেসতে গিয়ে রয়েছে, তারপরে গিয়া গালটি কালা, ঠুটটি মোটা মোটা, চোখটি গাতাত, মুডেও দেখ ওফালটা ওসা, দেখতে মুডেও সুন্দর না। আহা দেখতে মোটেও সুন্দর না লোকমান। এই লোকমান মনে করেন আইসে কংসনগর, হয়েছে কংসনগর আইয়া সবচেয়ে বড় যে গৃহস্থ সেই গৃহস্থের বাইক গেছে, গিয়া সে ভাই একটা বসুইরা কামলা রাখবে।